যা রে ম্যাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো আছি। আজকের বারটি ছিল শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক বিকেল 4:45। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। প্রত্যেক দিন তো সকাল থেকে ভিডিওটা শুরু করি, তবে আজকে ভাবলাম বিকেল থেকে শুরু করা যাক। প্রত্যেক দিন তো তোমরা দেখতে থাকো আমার সকালের কাজবাজ বা সকালের রুটিন, তবে আজকে সারা দিনটা তোমাদের সাথে দেখাবো আমি বিকেলে কি কাজবাজ করি বা বিকেলটা আমার ঠিক কেমনভাবে পার হয়। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠেছিলাম ওই 4:05-10 দিকে, যেহেতু সোনামা উঠে পড়েছিল। তবে বিছানা ছাড়িনি, বিছানা ছেড়ে উঠেছি 4:45 দিকে। আর ঘুম থেকে উঠেই প্রথমে আগে মুখটা ধুয়ে নিলাম, আর তারপর গামছার সাহায্যে মুখের জলগুলো মুছে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেক দিন সকালে যেমন সোনামায়ের খাবার করার তাড়াহুড়ো থাকে, বিকেলটাতে তাড়াহুড়ো থাকে না। তবে সকালে যেমন ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে সোনামায়ের খাবারটা রেডি করে নিই, বিকেলেও ঠিক তেমন ঘুম থেকে উঠে আগে সোনামায়ের খাবারটা রেডি করে নিই। তো ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে এসে সোনামায়ের খাবারটা রেডি করে দিয়েছিলাম। আর আজকে বিকেলে সোনামাকে দিয়েছিলাম জলমুড়ি। তো জলমুড়ি খাওয়ানোর পর বিকেলের রুটিন হচ্ছে সোনামায়ের খাওয়া দাওয়া করার পর বিকেলে একটু ঘুরতে যাওয়া। তো আমার পিসি শাশুড়ির সাথে সোনামা একটু পাড়াতেই ঘুরে বেড়াবে, বাড়িতে আসবে সেই 6:30 দিকে। তো এই 5টার থেকে 6:30 মধ্যে আমি চেষ্টা করি আমার বিকেলে যা কিছু কাজবাজ আছে সেগুলো গুছিয়ে নেবার জন্য। তো প্রথমে দেখো চলে এসেছি নিচের রুমগুলো ঝাড় দেবার জন্য। এক এক করে নিচের সমস্ত রুম ঝাড় দিয়ে দেবো। তবে কি বলতো, সকালে ঘুম থেকে উঠে যেমন কাজের একটা তাড়াহুড়ো থাকে, রান্নাবান্নার তাড়াহুড়ো থাকে, তবে সেটা বিকেলে একদমই হয় না। বিকেলে যখন ইচ্ছে হয় তখনই করে নিই। তবে কি বলতো, সোনামা না থাকলে কাজগুলো করতে একটু বেশি সুবিধা হয়, কারণ ওকে একবার ধরতে হয় আবার কাজ করতে হয়। আর ও না থাকলে কি হয়, কাজগুলো মন দিয়ে করতে পারি। যাই হোক, চলো একটা রুম তো ঝাড় দিয়ে চলে এসেছি, এখন আবার এসেছি আরেকটা রুম ঝাড় দিতে। আর ওইদিকে আমার শাশুড়ি মা সোনামায়ের যে পাশ বালিশ ছিল সেই পাশ বালিশের কভারগুলো রেডি করছিল, তাকে আমি সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে নিলাম। তবে রুমগুলো ঝাড় দেওয়ার আগে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। শীতকালে যেমন আমাদের বাড়ির সবারই জন্য চা হয়, সবারই জন্য বলতে আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই। তবে এই গরমকালে কিন্তু সবারই জন্য হয় না, যেদিন ওয়েদার ঠিক থাকে সেদিন আমার শ্বশুরমশাই চা খায়। আর তাছাড়া আমার শাশুড়ি মা কিন্তু প্রত্যেক দিন চা খায়, তাতে শীত পড়ুক গরম পড়ুক বা যাই থাক না কেন। তো শাশুড়ি মার জন্য ওই 1.5 কাপের মতো চা করে দিয়েছিলাম। আর তারপর সোজা রুমগুলো ঝাড় দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আটা নিতে। আটাটা আগে মেখে রেখে দিই, সন্ধে দেওয়ার পর তোমার রুটিটা করে নিই। তো সন্ধে দেওয়ার আগে আটাটা মেখে আমি সোজা সন্ধে দিতে চলে যাই, কারণ এই সময়টাতে আমার আর কোনো কাজ নেই। তো ফালতু ফালতু বসে না থেকে মনে হয় কাজগুলো যত তাড়াতাড়ি সময়ের সাথে সাথে গুছিয়ে নিতে পারবো ততটাই নিজের কাজে লাগে। আর সময়ের আগে যদি সমস্ত কাজবাজ হয়ে যায় তাহলে নিজেও একটু রেস্ট পাবো। যাই হোক, এইদিকে এখন আটা মাখতে চলে এসেছি। আরেকটা কথা কি জানো তো, যতই গরম পড়ুক না কেন আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই কোনো রকমভাবেই ভাত খাবে না। যতই উৎকট গরম পড়ুক ওদের দুটো হলেও রুটি চাই। তাই দেখো, বেশি রুটি না, ওই 6টার মতো হবে। দুটো আমার শ্বশুর মশাই, দুটো তোমাদের দাদা ভাই, একটা কুকুরের জন্য হয় আর একটা আমার সোনামায়ের জন্য হয়। টোটাল 6টা রুটি হয়। আর আমি আর আমার শাশুড়ি মা কিন্তু ভাত খাই। এখন ঘড়িতে কিন্তু ওই 5:45 মতো বাজে। তো মেঘ দেখলাম বেশ কালো করে এসেছে, আর মনে হয় যেন একটু পরেই বৃষ্টি নামাবে। তাই সোজা ছাদে চলে এসেছিলাম, যেহেতু এখন আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর সোনামাও যেহেতু একটু বাইরে গেছে ঘুরতে, তাই ভাবলাম যাই, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তাহলে ছাদের মধ্যে একটু নিজের সাথে সময় কাটাই। তবে ছাদে আমি যেতে না যেতেই 3-4 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। তো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেবার জন্য। নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর এখন সন্ধে দিয়ে দেবো। আর আমি কিন্তু এই সোনামা হয়ে যাবার পর থেকে প্রত্যেক দিন সন্ধে দিই। সোনামা হয়ে যাবার পর থেকে বলতে ওই সোনামায় 6 মাস বয়স পেরিয়ে যাবার পর থেকে কিন্তু প্রত্যেক দিন আমি সন্ধে দিই।
বিকেলের ভিডিও তো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, তো আজকে যখন শেয়ার করছি তো ভাবলাম তোমাদের সাথে আমাদের ছোট্ট ঠাকুর ঘরটাও শেয়ার করি। এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর মন্দির। আর এখন কিন্তু প্রত্যেক দিন সকালে আমার শাশুড়ি মা পুজো করে আর প্রত্যেক দিন বিকেলে আমি সন্ধে দিই। যাই হোক, ওইদিকে তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর সোনামাও এখন কিন্তু বেরু বেরু করে চলে এসেছে। আর বেরু বেরু করে আসার পরই কিন্তু প্রথমে ওর হাত পা ধুয়ে আমি আগে জল খাই দিই। আরও এতটা জল খাই, এই যে গ্লাসটা দেখছো এই গ্লাসটা পুরো হাফ জল খেয়ে নেয়। তো এখন কিন্তু সোনামাকে আর ঝিনুকের সাহায্যে জল খাওয়াতে হয় না, এই গ্লাসের সাহায্যেই ওকে জল খাওয়ায়। এই যে মেয়ে জল খাচ্ছে আর আমার মুখের দিকে তাকিয়ে হাসছিল। আমি যখন সন্ধে দিতে গিয়েছিলাম আর সোনামা যখন বাইরে বেরু বেরু করছিল, আমার শাশুড়ি মায়ের সেভাবে কোনো কাজ ছিল না বলে দেখো রুটিগুলো কিন্তু করে নিয়েছে, যেহেতু বাইরে দেখলো মেঘ এসেছে। অনেক সময় কি হয়, বৃষ্টি শুরু হলে বা মেঘ গেলেই কিন্তু আমাদের কারেন্ট কেটে দেয়। তাই ভাবলো কারেন্টে যাওয়ার আগে রুটিগুলো করে নিই। তো রুটি তো হয়ে গেছে আর এখন দেখো আলু ভাজা আর পেঁয়াজ করবে। আমরা যেহেতু ভাত খাবো তাহলে আলু পেঁয়াজ ভাজা দিয়ে আমরা ভাত খেয়ে নেবো। আর আমার শ্বশুরমশাই এই আলু পেঁয়াজ ভাজা খেতে ভালোবাসে, তাহলে শ্বশুরমশাইও রুটি খেয়ে নেবে। তো রান্না বান্না তো হয়ে গেছে, বাড়িতে আর সেভাবে কোনো কাজ নেই। তো সকালে এই পাঁপড় ভাজাগুলো আমার শ্বশুরমশাই নিয়েছিল, তো সেই পাঁপড়গুলো এখন আমি বসে বসে খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো বাবা স্যাও নিয়ে এসেছিল আর বাড়িতে যেহেতু বোঁদে ছিল, আর আমার জানো তো এই স্যাও বোঁদে খেতে খুবই ভালো লাগে, তাই মাকে বললাম যে তুমি মাখিয়ে দাও। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা এখন স্যাও আর বোঁদে একসাথে মাখিয়ে দিচ্ছে। তো আমি আর আমার শ্বশুরমশাই খাবো, মা বললো আমি এখন আর খাবো না, পরে খাবো। আর আমার জানো তো এই স্যাও বোঁদে খেতে এত ভালো লাগে যে কি বলবো। তোমাদের কার কার ভালো লাগে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তারপরে দেখো বিকেল হলেই মায়ের কাছে বসে যাই চুল বাঁধতে, যদিও এটা প্রত্যেক দিন হয় না, যেই দিন মনে পড়ে যে চুল বাঁধতে হবে সেই দিনেই বেঁধে নিই। তোমরা সব সময় মানে ওই সকালে বিকেলে সোনামায়ের খাবার তো দেখোই, সোনামাকে আমি কি করে খাওয়াই, তবে রাত্রেবেলায় কি খাওয়াই সেটা তো খুব একটা তোমাদের সাথে শেয়ার করি না। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাবো রাত্রেবেলায় আমি আমার সোনামাকে কি দিই। কিছুদিন আগে কিন্তু সোনামাকে রুটির ছাল দিতাম, তবে এই এখন থেকে বলতে এই এক সপ্তাহ ধরে শুরু করেছি একদমই একটা পাতলা রুটি করি আর সেই রুটিটাই সোনামাকে দিই। তোমাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে 9 মাস বয়সে কি রুটি দেওয়া চলে, তো এটা আমার নিজেরও জানা নেই, তবে আমি কেন দিই জানো তো, কারণ সোনামাকে যখন রুটির ছাল দিতাম ওর না পেট ভরতো না, মাঝরাতে ঘুম থেকে উঠে পড়তো আর বসে বসে কান্নাকাটি করতো আর শুধু বলতো ফিডিং করব। তাই সেই জিনিসটা দেখে বুঝতে পারলাম যে ওর পেট ভরছে না, তো তখন থেকে সোনামাকে যেমন একদমই একটা পাতলা রুটি দিই আর সেটা কিন্তু সোনামা খেয়ে নেয় আর বেশ ভালোভাবে হজমও হয়ে যায়। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে এইটুকু বাচ্চা রুটি খেলে কি আর হজম হবে, তো সবাইয়ের বলতে পারবো না, তবে আমার সোনামায়ের কিন্তু বেশ ভালোভাবেই হজম হয়ে যায়। আমি উপরে গিয়েছিলাম ভিডিও এডিটিং করতে, তো শাশুড়ি মা যেই দেখলো যে আমার একটু দেরি হচ্ছে আসতে, অমনি মা সোনামাকে খাইয়ে দিচ্ছে। আর এখন দেখো চলে এসেছি বাইরে সোনামাকে নিয়ে, যেহেতু ঘরের মধ্যে একদমই থাকতে চাইছিল না, তাই আর কি আমরা বাইরে বসে এখন গল্প করছিলাম। চশমাটাই চাই তোর? তুমি দুষ্ট, তুমি এত দেখতে আসে দেখ কেড়ে নিয়েছ, নিয়ে নিয়েছ। বাইরে বেশ কিছুক্ষণ বসার পর বাড়িতে চলে এসেছি আর এখন বসে গেছি খাবার খেতে। আর আমি নিয়ে নিয়েছিলাম ভাত আর এদিকে আলু পেঁয়াজ ভাজা যেহেতু ছিল। আর এই গরমের সময় জানো তো আমি একদমই রুটি খেতে পারি না, রুটি খেলে আমার হজমের প্রবলেম হয়ে যায়, বমি হয়, খেতে পারি না, বিরক্ত লাগে বলতে পারো এক প্রকারে। তো তাই গরম পড়া যেই শুরু হয়ে যায় অমনি আমি ভাত খাই। আর এই ভাতটা খেতে আমার কী যে তৃপ্তি লাগে বলে বোঝাতে পারবো না। সোনামা যখন আমার গর্ভে ছিল সেই সময়ও কিন্তু আমি ভাত খেতাম, কারণ ভাতটা খেতে আমি এতটাই ভালোবাসি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এখন বাসনগুলো কলপারে নামিয়ে দিই। অন্ধকার ছিল যেহেতু লাইটটা জ্বালাতে পারছিলাম না, তো পরে এখন লাইটটা জ্বালিয়ে বাসনপত্র ধুয়ে এখন সোজা চলে যাব সোনামাকে ঘুম পাড়ানোর জন্য। তবে সোনামাকে ঘুম পাড়ানোর আগে ভাবলাম সোনামার বিছানাটা রেডি করে দিই, কারণ ওর বিছানাটা রেডি নেই। আর এই রাত্রেবেলায় বলো বা যে কোনো সময় বলো না কেন, ওকে ফিডিং করালে না ও ঘুমিয়ে যায়।
তো এদিকে দেখো আমার তো বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে। গ্যাস রাখার যে র্যাকটা আছে সেটার মধ্যে বাসনগুলো জল ঝরানোর জন্য দিয়ে দিলাম। আর যদি জলটা না ঝরে কাল সকালে না হয় আমাদের যে কলপারের ধারিটা আছে ওইখানে দিয়ে দেবো। অনেকগুলি বাসন ছিল, তবুও কিন্তু এখন আমার শাশুড়ি মায়ের খাওয়া দাওয়া হয়নি, মা এখনও খাচ্ছে। যাই হোক বাসনপত্র তো ধোয়া হয়ে গেছে, চলো এখন সোনা মায়ের বিছানাটা রেডি করে দিই, কারণ ওইদিকে সোনা মা ঘুমের জন্য কিন্তু কান্নাকাটি করছে। আর এখন ঘড়িতে কিন্তু ওই 10টা 10-15 মতো বাজে। তবুও আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, বাইরে গেছিলো, তাই আর কি অনেকটাই আগে হয়ে গেছে। তো এই যে সোনা মায়ের বিছানা রেডি হয়ে গেছে। আর রাতে যেহেতু হিসু করে তাই বেশ কতগুলো কাঁথা নিয়ে রাখলাম, আর 2-3টে প্যান্ট আর একটা জামা। অনেক সময় কি করে হিসু করে না ওর জামাটা ভিজে যায়, তাই আর কি আমি নিয়ে রাখি যদি দরকার হয়, আর দরকার না হলে তো সকালে রেখে দেবো। যাই হোক চলো এখন সোনামাকে ঘুম পাড়িয়ে দিই, আর লাইটটা এবার অফ করে দেবো, কারণ লাইটটা জ্বেলে থাকলে দেখছি ও একদমই ঘুমোতে চাইছে না। প্রথমে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি গান করি, তবে গান করে একদমই ঘুমোতে চায় না, ওকে ফিডিং করাতেই হবে। যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।